আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়েছেন যা শুধু শারীরিক রোগের জন্য নয়, ভেঙে পড়া হৃদয়, মানসিক কষ্ট, দুশ্চিন্তা ও অস্থিরতাকেও শান্তি দেয়। এই দোয়ার প্রতিটি শব্দে আছে আশার আলো, বিশ্বাসের শক্তি আর আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার আবেদন। দোয়াটি হল, আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস ওয়াশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস ওয়াশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। সহজ অর্থ: হে মানুষের প্রতিপালক আল্লাহ, কষ্ট দূর করে দিন। আপনি আরোগ্য দানকারী। আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না। হাদিস ও ফজিলত: এই দোয়াটি সেহি বুখারী ও সেহি মুসলিমে বর্ণিত। উম্মুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যেতেন, তিনি ডান হাত দিয়ে মাসেহ করতেন এবং এই দোয়া পড়তেন। এই দোয়া শুধু শারীরিক রোগ নয়, মানসিক কষ্ট, দুশ্চিন্তা, ভয় ও হৃদয়ের ভাঙন থেকেও শান্তি দেয়, কারণ এতে আমরা আল্লাহর কাছে সম্পূর্ণ নির্ভরতা প্রকাশ করি। কখনও কিভাবে পড়বেন? নিজে অসুস্থ হলে বা অন্য কারো জন্য, সকাল সন্ধ্যায় নিয়মিত, মন খারাপ বা দুশ্চিন্তার সময়, রোগীর পাশে বসে ডান হাত দিয়ে মাসেহ করে পড়ুন। বিশ্বাসের সাথে বারবার পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট্ট দোয়াটি নিয়মিত পড়ুন। আল্লাহ আমাদের সব শারীরিক ও মানসিক কষ্ট দূর করে সম্পূর্ণ শিফা দান করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।